রাসূলুল্লাহ সাহাবীকে ডাক দিলেন, সাহাবী শোনো, তোমার কি পিতামাতা কেউ বেঁচে আছেন? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা দুইজনেই বেঁচে আছেন। আমার রাসূল বললেন, তুমি কি আল্লাহ পাকের রহমতের আশা করো? বললেন, হ্যাঁ, এই জন্যই তো আপনার কাছে এসেছি গো রাসূল, হিজরত এবং জিহাদের বায়াত নেওয়ার জন্য। রাসূল বললেন, উম্মত শোনো, তুমি তোমার পিতামাতার কাছে চলে যাও, তাদের খিদমত করো, আল্লাহ পেয়ে যাইবা, আল্লাহ খুশি হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। তুমি চলে যাও পিতামাতার কাছে। পিতামাতা এতটাই দামি, গোটা পৃথিবীটাকে ৭০,০০০ বার বিক্রি করলে জান্নাতের একটা চৌকাটের দাম হবে না। এত দামি জান্নাতকে আল্লাহ পাক মায়ের পায়ের নিচে রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? পিতামাতার ব্যাপারে আল্লাহ তাআলা এত কঠোর নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা ক্লিয়ার করে দিলেন, সাফ বলে দিলেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি পিতামাতার সামনে আওয়াজ উঁচু করো না। রাসূল বলেছেন, এমন ভাবে কথা বলো পিতামাতার চাইতে তোমার সুরটা যেন বড় না হয়, এমন ভাবে আচরণ করো পিতামাতার গলার আওয়াজের চেয়ে তোমার আওয়াজ যেন বড় না হয়ে যায়। তুমি এমন আচরণ করো যেইভাবে ছোটবেলা শিশুকালে তোমার বাবা তোমার সঙ্গে কোমল আচরণ করেছেন। পিতামাতা একটা সময় তোমার কাছে বার্ধক্যে পৌঁছাবেন, বার্ধক্যে পৌঁছার সময় তুমি পিতামাতার সঙ্গে উফ শব্দ পর্যন্ত ব্যবহার করো না। কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে। একটি হুজুর সওয়াব মিলে, একটি হুজুর সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, খুলে বুকে নিয়ে মায়ে দিলেন কত সুখ। সেই মাকে কষ্ট দিলে, মাকে কষ্ট দিলে খুদার রসটালে, মা কেন এত দামি জানে না সকলে, বাবা কেন এত দামি জানে না সকলে। আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা, মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা, মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ তাআলা বলেন, রবের ইবাদতের পরে তোমরা পিতামাতার সঙ্গে সুন্দর ব্যবহার করো। সুবহানাল্লাহ বলবেন না? কার ইবাদতের পরে? ওয়াকদা রব্বুকা, রবের ইবাদতের পরে পিতামাতার সঙ্গে আল্লাহ নির্দেশ দিলেন, তোমরা সুন্দর আচরণ করো, সুন্দর ব্যবহার করো। সম্মানিত হাজরিন, পিতামাতা কি আমাদের জন্য? যার ঘরে পিতামাতা আছে তার ঘরে জান্নাত জাহান্নাম দুইটাই আছে। যার ঘরে পিতামাতা আছে তার ঘরে জান্নাত জাহান্নাম কি আছে? দুইটাই আছে। আপনি ইচ্ছে করলে জান্নাতের অংশীদার হতে পারবেন, আর আপনার ইখতিয়ার আপনি জাহান্নামীও হতে পারেন। এটা শুধুমাত্র এটা আপনার ব্যক্তি স্বাধীনতার উপর। আপনার আচরণ যত সুন্দর হবে, পিতামাতা আপনার প্রতি যত সন্তুষ্ট থাকবেন, আপনার তত বেশি কপাল খুলে যাবে। এই জন্য
পিতামাতার প্রতি সুন্দর ব্যবহারের কথা আল্লাহ তার রসুল এত বেশি বলেছেন। রসুল্লাহর কাছে গেলেন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, যে হাদিস শরীফ হচ্ছে এইরকম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে হিজরত এবং জিহাদের বায়াত গ্রহণ করতে এসেছি। আমি আপনার সঙ্গে হিজরত করব, জিহাদে অংশগ্রহণ করব, শহীদ হব। আমার তামান্না হচ্ছে আমি আপনার সঙ্গে চলে যাব, জীবনটাকে কোরবান করে দেব আল্লাহর রাস্তায়। হাজিরিন, এই কথা বলার পরে রাসূলুল্লাহ সাহাবীকে ডাক দিলেন, সাহাবী শোনো, তোমার কি পিতামাতা কেউ বেঁচে আছেন? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা দুইজনেই বেঁচে আছেন। আমার রাসূল বললেন, তুমি কি আল্লাহ পাকের রহমতের আশা করো? বললেন, হ্যাঁ, এই জন্যই তো আপনার কাছে এসেছি গো রাসূল, হিজরত এবং জিহাদের বায়াত নেওয়ার জন্য। রাসূল বললেন, উম্মত শোনো, তুমি তোমার পিতামাতার কাছে চলে যাও, তাদের খিদমত করো, আল্লাহ পেয়ে যাইবা, আল্লাহ খুশি হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। তুমি চলে যাও পিতামাতার কাছে। পিতামাতা এতটাই দামি না, পিতামাতা এত দামি যে আল্লাহ পাক পৃথিবীকে ৭০,০০০ বার যদি বিক্রি করা হয়, এই পৃথিবীতে যত সম্পদ আছে, এই গোটা পৃথিবীটাকে ৭০,০০০ বার বিক্রি করলে জান্নাতের একটা চৌকাটের দাম হবে না, একটা ইটের মূল্য হবে না। এই এত দামি জান্নাতকে আল্লাহ পাক মায়ের পায়ের নিচে রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এত দামি জান্নাত কোথায় রাখছেন? মায়ের পায়ের নিচে, সন্তানের জান্নাত। হাজিরিনে কেরাম, এই জন্য পিতামাতার ব্যাপারে আল্লাহ তাআলা এত কঠোর নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা ক্লিয়ার করে দিলেন, সাফ বলে দিলেন। আল্লাহ বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি পিতামাতার সামনে আওয়াজ উঁচু করো না। রাসূল বলেছেন, এমন ভাবে কথা বলো পিতামাতার চাইতে তোমার সুরটা যেন বড় না হয়, এমন ভাবে আচরণ করো পিতামাতার গলার আওয়াজের চেয়ে তোমার আওয়াজ যেন বড় না হয়ে যায়। তুমি এমন আচরণ করো যেইভাবে ছোটবেলা শিশুকালে তোমার বাবা তোমার সঙ্গে কোমল আচরণ করেছেন, পিতামাতা একটা সময় তোমার কাছে বার্ধক্যে পৌঁছাবেন। বার্ধক্যে পৌঁছার সময় তুমি পিতামাতার সঙ্গে উফ শব্দ পর্যন্ত ব্যবহার করো না। যখন তোমার পিতামাতা মৃত্যুবরণ করে, পিতামাতার জন্য আল্লাহ পাক শিখিয়েছেন কি বলে দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হাজিরিনে কেরাম, মা বাবা যখন আল্লাহ তাআলা বলেন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, ও আমার রব, পিতামাতা শিশুকালে আমার সঙ্গে যেমন কোমল আচরণ করেছেন, আমাকে নরম হাতে লালন পালন করেছেন, আমাকে যখন ছোটবেলা আমার মা এই কনকনে শীতের সময়ে মায়ের কোলে যখন আমি প্রস্রাব করে দিয়েছি, মা কিন্তু রাগ করেন নাই, মা কিন্তু আমাদেরকে ফেলে দেন নাই। অসুস্থ অবস্থায় থেকেও নিজে সর্বোচ্চটা দিয়ে আমাদের খেদমত করেছেন, আমাদেরকে বড় করেছেন। এই জন্য আল্লাহ শিখিয়েছেন, বান্দা পিতামাতার জন্য এইভাবে দোয়া করো
দোয়াটাও আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। যেইভাবে পিতামাতা আমাকে ছোটবেলায় লালন পালন করেছেন, দেখশন করেছেন, দেখাশোনা করেছেন, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, ও উম্মত ও বান্দা শোনো, তুমি তোমার পিতামাতার সঙ্গে যেইভাবে ছোটবেলা তোমাকে লালিত পালিত করেছে আল্লাহ শিখিয়ে দেন। আমরা দোয়া করব আল্লাহর কাছে, ও মাওলা তুমি কবরে আমার মা বাবার সঙ্গে এই রকম কোমল আচরণ করিও। বলুন সুবহানাল্লাহ। তুমি আমার পিতামাতার সঙ্গে কি আচরণ করো? কোমল আচরণ করো। এই আচরণের কথাটা, এই কোমল ব্যবহারের কথাটা আল্লাহ পাকও আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, শিখিয়ে দিচ্ছেন। রাসূলুল্লাহ কি বলেছেন? আল্লাহর রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খিদমত করব কার? আল্লাহর ইবাদতের পরে রাসূলুল্লাহ বলতে পারতেন খিদমত রাসূলের করো, বলতে পারতেন কিনা? বলতে পারতেন কিনা? ও দুনিয়ার মানুষ, আমার রাসূল ইনসাফের নবী ছিলেন, ইনসাফ দুনিয়াতে শিখিয়েছেন, ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। আমার রাসূলের চাইতে বড় ইনসাফ করনেওয়ালা পৃথিবীতে কেউ আসে নাই, আসবেও না কিয়ামত পর্যন্ত। চ্যালেঞ্জ করে দিলাম, আমার রাসূলের চাইতে বড় ইনসাফওয়ালা কেউ আসবে না। আমার রাসূল কি বললেন? ইনতা উম্মুকা, তোমার মায়ের, সুবহানাল্লাহ বলবেন না, তোমার মায়ের খিদমত করো। ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় নম্বরে কার? রাসূল বললেন তোমার মা। তৃতীয় নম্বর কার গো রাসূল? আমার রাসূল বলে দিলেন তোমার মাই। ইয়া রাসূলুল্লাহ, চতুর্থ স্থান বললেন ইনতা আবিকা, তোমার বাবা। সুবহানাল্লাহ বলবেন না। এই জায়গায় বাবাকে ছোট করা হয় নাই, বাবাকে ছোট করা হয় নাই। যারা বাবা হয়েছেন, মায়ের কষ্ট আর বাবার কষ্টের মধ্যে তফাৎ আছে কিনা? বাবা বরণ পোষণ করেন, পরিবারের সব কিছু যোগান দেন, কিন্তু মা যে কষ্টটা করেন সন্তানকে পৃথিবীর মুখ দেখাতে গিয়ে, এটা কিন্তু কোনো বাবার করার প্রয়োজন হয় না, লাগে না। এই সময়ের, এই জন্য রাসূল বলেছেন, সন্তান জন্মদানের সময় যদি কোনো মা ইন্তেকাল করেন, দুনিয়া থেকে বিদায় নেন, আমার আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করে নেন। সন্তান ভূমিষ্ঠ পৃথিবীতে সন্তান আনতে গিয়ে যদি কোনো মা ইন্তেকাল করেন, রাসূল ঘোষণা দিয়েছেন ওই মা সাধারণ মৃত্যুবরণ করেন নাই, ওই মাকে আল্লাহ পাক শহীদদের কাতারে, শহীদ কারা? যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, যাদেরকে আল্লাহ পাক বিনা হিসেবে জান্নাত দিবেন, হিসাব করবেন না, এই শহীদদের সঙ্গে আল্লাহ পাক জান্নাতে দিবেন। ও দুনিয়ার মানুষ, পিতামাতার সঙ্গে কি ব্যবহার করো আমার যুবক ভাইয়েরা? ও যুবক, তোমার সিজদার দাম আছে। আল্লাহ পাক যুবকদের জন্য পৃথিবীকে বদলিয়ে দিয়েছেন, এরকম ইতিহাস আছে। যুবকদের কারণে, যুবকদের ইমানের কারণে, যুবকদের ইমান এত দামি, যুবকদের ইমানের কারণে আল্লাহ পাক পুরা পৃথিবীকে, পুরা জাতিকে চেঞ্জ করে দিয়েছেন। মাত্র 7 জন যুবক, আসহাবে কাফ, কাসাসুল কুরআন, আপনারা জানেন। হাজিরিন, তখন আমার নবী দুনিয়াতে আসেন নাই। ওই সময়ে হাজিরিন, ঈসাই, যিশু খ্রিস্টের সময়, ঈসা আলাইহি ওয়াসাল্লামের সময়কার ঘটনা। বাত্তুব্বা বাদশার সময়ে এক জালেম শাসক ছিল, যে সমাজের উপরে অন্যায় অত্যাচার করত, এমন বেশি অন্যায় অত্যাচার করত, সমাজ অতিষ্ঠ হয়ে গিয়েছিল। কিন্তু রুখে দাঁড়িয়েছিলেন মাত্র 7 জন যুবক। গোটা জাতি তার শাসনে পরাধীনতা স্বীকার করে, তার শাসন মেনে নিয়েছে, তার কুফরি মতবাদ মেনে নিয়েছে, তার মূর্তি পূজা মেনে নিয়েছে। শুধুমাত্র 7 যুবক রুখে দাঁড়িয়েছে, এমন বেশি রুখে দাঁড়িয়েছিল, তাদেরকে শাসানো হলো, তাদের পরিবারকে শাসানো হলো। একটা সুযোগ দেয়া হলো, বাদশা ডাকলেন, নিজের বিপদ নিজে ডেকে এনো না, তোমরা যুবক, তোমাদেরকে ছেড়ে দিলাম, যুবক হওয়ার কারণে আরেকটা সুযোগ দিয়ে দিলাম, তোমরা চিন্তা করো। এই চিন্তা করার সুযোগ দিয়ে হাজিরিন
এই চিন্তা করার সুযোগ দিয়ে বললেন, যাও তোমাদেরকে চিন্তার সময় দিয়ে দিলাম, তোমরা চিন্তা করে আসো। যুবকেরা আসলেন, একটা পরামর্শ করলেন। পরামর্শ করার কথা কোরআনুল কারীমে আল্লাহ উল্লেখ করেছেন সূরা কাহাফে। হাজিরিন, তারা পরামর্শ করলেন, একটা গুহার মধ্যে ঢুকলেন। ঢুকার পরে তারা আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ ফয়সালা করলেন, তোমরা ঘুমিয়ে পড়ো। কি করো? ঘুমাইলে টেনশন দূর হয় না? টেনশনের সময় যদি ঘুম আসে তাহলে দূর হয় কিনা? আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন। আল্লাহ, এই যুবকরা বলল, আল্লাহ এই জালেম বাদশার কাছে আমরা মাথা নত করব না, কিন্তু আমরা নিরুপায়, আমাদেরকে শক্তি দাও, সাহস দাও, বুদ্ধি দাও, আমরা কি করব? তুব্বা বাদশার বিরুদ্ধে আমরা কি জিহাদে অংশগ্রহণ করব? আল্লাহ বললেন, না না, তোমাদের কিচ্ছু করতে হবে না, তোমাদের জাতির জন্য সংগ্রাম করতে হবে না, তোদের জন্য আমি পুরা জাতিকে পরিবর্তন করে দেব। ঘুম পাড়িয়ে দিলেন। এক ঘুমে একটা না 309 বছর। কয় বছর বলেন? 309 বছর ঘুমের মধ্যে ছিলেন। আল্লাহ শুধুমাত্র একটা কাজ করে দিলেন, ঘুমের মধ্যে তাদের পাশ ফিরিয়ে দিলেন, ডান কাত বাম কাত করে দিলেন। তারা ঘুম যখন ভাঙলো, একজন বলল আমরা কতক্ষণ ঘুমালাম, একজন বলল আমরা একদিন ঘুমালাম, আরেকজন বলল না অর্ধেক দিন ঘুমালাম, আরেকজন বলল না আরেকটু বেশি। তাদের সঙ্গে একটা কুকুর ছিল, লম্বা ঘটনা, আমার আলোচনা ওই দিকে না। আমি বলছিলাম যুবকদের ইমানের কেমন দাম। ও যুবক, আল্লাহ পাক হাসরের 7 জনকে আশ্রয় দিবেন আরশের ছায়ার নিচে। এর মধ্যে একজন হচ্ছে যুবক, যে যুবক আল্লাহর ভয়ে কাঁদে, যে যুবক মা বাবার খিদমত করে। দুনিয়াতে যদি আপনি শান্তি চান, দুনিয়াতে যদি ইজ্জত চান, ভালো থাকতে চান, আল্লাহর কসম কেড়ে বলি, মা এবং বাবার পায়ে কদমে হাত দাও। মা বাবার সঙ্গে যদি কোনো অন্যায় আচরণ করে থাকো, মা বাবার কাছে যদি মাপ চাই, লজ্জা আছে নাকি বলেন? যাদের মা বাবা আছে তারা যদি মায়ের পায়ে ধরেন রাত্রিবেলা, এটা কি লজ্জার? বলুন, লজ্জার নাকি? এর চাইতে গর্বের আর কিচ্ছু হতে পারে না। যদি মাকে একবার আমরা ভুল হলেই সরি বলি, রাস্তাঘাটে, পথে, বাজারে, যাকে মন চায় তাকে সরি বলি, কিন্তু বুকে হাত দিয়ে বলেন, জীবনে একদিন মা বাবাকে সরি বলছেন সরি? আম্মা আমাকে মাফ করো, বাবা আমাকে ক্ষমা করে দিও, আমি অন্যায় আচরণ করে ফেলছি, কোনোদিন বলি নাই। কিন্তু যেই জায়গায় বললে আল্লাহর আরশ খুশি হয়ে যাবে, মায়ের পায়ে ধরা আর আল্লাহর আরশের খুঁটি ধরা সমান কথা। বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, রাসূল বলেছেন, এটা আমার কথা নয়, আমার বানানো কোনো কথা নয়। রাসূল বলেছেন যে এমন একটা হাদিস আছে, মা মিন ওয়ালাদিন বাবি ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারা রাহমা। আমার রাসূল বলেছেন, যদি কোনো নেককার সন্তান কি করে মা বাবার দিকে নেক দৃষ্টিতে তাকায়, রাসূল কত সুন্দরভাবে বলেন, ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি ইলা ওয়ালিদাইহি নাযারা রাহমা। একবার যদি রহমতের দৃষ্টিতে কোন সন্তান পিতা অথবা মা মায়ের দিকে তাকায়, আমার রাসূল বলেন, ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি নাযারাতিন হাজ্জাম মাবরুরা। একটা কবুল হজের সওয়াব আল্লাহ ওই বান্দার আমল নামায় লিখে দেন। কয়টা কবুল হজের সওয়াব? ও মুসলমান, 7 লক্ষ টাকা, 7-8 লক্ষ টাকা লাগে হজ করতে। তাও বছরে আপনি ইচ্ছে করলেই 2 বার হজ করতে পারবেন। আপনার পয়সা আছে, আপনি কি 2 বার হজ করতে পারবেন? 365 দিনে একবার হজ করা যায়। আমার রাসূল বলছেন, কেউ যদি মা এবং বাবা অথবা 2 জন কিংবা একজনের দিকে যদি তাকায়, ইল্লা নাযারা রাহমা, রহমতের দৃষ্টিতে, ভালো দৃষ্টিতে, সুদৃষ্টিতে যদি কোন সন্তান মা বাবার দিকে তাকায়, আল্লাহ পাক একটা কবুল হজের সওয়াব লিখে দেন। সঙ্গে সঙ্গে সাহাবী দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন 100 মাররা। ক্বালা নাআম। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
কোন সন্তান যদি দিনে 100 বার মা বাবার দিকে তাকায় তাহলে কি 100টা হজের সওয়াব হবে? আমার রাসূল বললেন অবশ্যই। যদি কোনো সন্তান মা বাবার দিকে দৈনিক 112 তাকায় রহমতের দৃষ্টিতে, আল্লাহ তার আমলনামার মধ্যে 100 খানা কবুল হজের সওয়াব দিবে। আপনি 8-9 লক্ষ টাকা খরচ করে মক্কা মুকাররমায় গেলেন, হজ করলেন, সবই ঠিক আছে, কিন্তু আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন না আপনার হজ কবুল হয়েছে। কেউ কি এসে বলে নাকি? হাজিরিন, একটা সময়ে 1000 লক্ষ মানুষ হজ করেছিল একবার, কিন্তু এক ব্যক্তির হজ কবুল হয়েছিল। এক ব্যক্তির কারণে আল্লাহ গোটা হজ হাজিদের হজকে আল্লাহ কবুল করেছিলেন। এইরকম ভাবে আপনি আমি কেউ বলতে পারবো না হজ করার পরে আপনি আমার হজ কবুল আল্লাহ করেছেন, কিন্তু রাসূলুল্লাহ ডিক্লারেশন দিয়েছেন, ঘোষণা দিয়েছেন 1000 বছর আগে আমাদেরকে বলেছেন, উম্মত যদি মা বাবার দিকে 1 বার তাকাও, 2 বার তাকাও, 10 বার তাকাও, 100 বারও যদি তাকাও, 100টা কবুল হজ যে হজ কবুল হয়। হজে গেলে 8 লক্ষ টাকা খরচ করে তোমার হজ কবুল হইতে পারে, নাও হইতে পারে। এর মধ্যে আপনি ইচ্ছে করলে 1 বছরে 2 বার হজ করতে পারবেন না, কিন্তু মায়ের দিকে কিংবা বাবার দিকে যদি তাকান, আমার রাসূল ডিক্লারেশন দিয়েছেন, ও উম্মত তোমাকে আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব লিখে দিবে। এই কোন শীতের দিনে মা কত কষ্ট করেছেন, যারা বাবা হয়েছেন একমাত্র তারা অনুভব করতে পারবেন। আমার মতো যুবকেরা যারা বিয়ে করেছেন, বাবা হয়েছেন, নিজের বিবির কষ্টের কথা যখন দেখেছেন সন্তান, তখন কি তোমার চোখ খুলে না? তোমার মা এখন তো ডিজিটাল সময়, ডিজিটাল যুগ, এমন কিছু প্রযুক্তি আবিষ্কার হয়েছে 2 মিনিটে পানি গরম করা যায় কিনা? আগের মতো ছোট্ট ছোট্ট খাতা দইতে হয় না, বারবার একটার পর আরেকটা নিচে দিতে হয় না। ডায়াপার বের হয় নাই, বাচ্চাদেরকে একটা পড়াইলে সারা রাত্রি নিশ্চিন্তে থাকা যায়। তখনকার সময় তো এরকম ছিল না। আমার মা, আপনার মা কত কষ্ট করেছেন। একটু অনুধাবন করুন, আপনার সন্তান যেইভাবে রাত্র নিশীথে কাঁদলে আপনার ভিতরটা কেঁপে উঠে। আপনি যখন ছোট্টবেলা কাঁদতেন, ও আমার ভাই, তোমার মা তোমার বাবাও তো তোমার জন্য ভিতরটা কেঁপে উঠত। আজকে মা বাবাকে রেখে কিভাবে তুমি ঘুমাও? মা বাবা রেখে কিভাবে তুমি শহরে থাকো, মা বাবার খোঁজ খবর নাও না? পুরা কপাল তোমার। আজকে যদি তুমি মৃত্যুর আগের কথাই বলি, তোমার সন্তান, আমি আল্লাহর কসমকে বলি, যেই সন্তান মা বাবাকে বাদ দেয় না, দুনিয়ার বদলার জায়গা আপনার সন্তান আপনাকে বাদ দিবে না, লিখে রাখেন। যেই সন্তানের জন্য মানুষ করার জন্য শহরে এসেছেন, আসেন, অসুবিধা নাই, কিন্তু বিষয়টা হচ্ছে পিতামাতার খোঁজ নেন। সন্তান শান্তিতে থাকলে মা বাবার চাইতে খুশি আর কেউ হয় না। সন্তান যদি 2 পয়সা বেশি ইনকাম করে, সবচেয়ে খুশি হয় মা বাবা। আপনি বাইপাসে মা বাবা পাইছেন, বাইপাস মা বাবা পাইছেন, শ্বশুর শাশুড়ি, মা বাবা ঠিক আছে, কিন্তু আল্লাহ রাসূল তো বলছেন শ্বশুর শাশুড়ি মায়ের জায়গায়, বাবার জায়গায়, কিন্তু মা বাবাকে রেখে না বাদ দিয়ে, মা বাবাকে রেখে না বাদ দিয়ে। আমরা তো বাঙালি আবেগী মানুষ। এই রে ভাই, তুমি দুনিয়াতে বিশ্বাস করেন, আমি দেখেছি দুনিয়াতে আমার এই ছোট্ট জীবনে সমাজের সবচেয়ে ঘৃণা করত মানুষ, ওই মানুষটা সমাজে ভালো মানুষ ছিল না, কিন্তু এত আরামের জিন্দেগি করে গেছে। আধিপত্য ছিল, পয়সা ছিল, সবই ছিল। পিছনের কারণ আমি খুঁজলাম, এই খারাপ মানুষটা এত ভালো থাকে কেমনে? যে সুদের সাথে জড়িত, এই মানুষটা এত ভালো থাকার পিছনের কারণটা কি?
পিছনের কারণটা গিয়ে দেখলাম তার মা বাবাকে এত করা করছে, আর মা বাবা এমন দোয়া দিছে যে আখেরাতের বিষয়টা পরে দুনিয়াতে যদি শান্তি চান, ইজ্জত চান, যদি সম্মান চান, যদি বাতের অভাব না চান, যদি আপনি একটু রিল্যাক্সে জিন্দেগি করতে চান, আল্লাহর কসম পিতামাতার কদমে ধরুন। পিতামাতা যদি দোয়া করে দুনিয়া আখেরাত উজাড়া। আমি হুজুর হাদিয়া দিলেন 500 টাকা, হুজুর দোয়া করবেন, এই দোয়া রাসূল বলছেন 50-50 কবুল হতে পারে নাও হতে পারে। কিন্তু আপনার মা আপনার বাবা যদি আপনার জন্য হাত তুলে, হাত তোলার প্রয়োজন হয় না, যদি দোয়াটা করে হোক সেটা নেক দোয়া অথবা বদ দোয়া, এটা কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, সরাসরি আল্লাহর আরশে আজিমে চলে যায়, আল্লাহর কাছে পৌঁছে যায়, এটার কোনো বায়া প্রয়োজন হয় না।